দাদা এটা কি পেয়ারা অনেক বড় হয়ে আছে? এটা তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক পেয়ারা অনেক ছোট বড় পেয়ারা সমস্ত কিছুই তো আছে। এটা তো 12 মাসি ভ্যারাইটি, তো এটা সব সময় গাছে ফুল। পেয়ারা সচরাচর আপনারা বাজারে কিনে খেতে পারবেন না, একমাত্র যারা চাষ করছেন অথবা যারা গাছগুলি লাগাচ্ছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে এর কি শাকগুলো হচ্ছে গোল্ডেন 8। এইগুলো গোল্ডেনের চারা আমাদের কাছে খুবই সীমিত। গুটি কলমে তাই তো? সব গুটি। আচ্ছা, সব নতুন শাখা বেরিয়েছে। আবার কোন ভ্যারাইটি? এটা হচ্ছে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া। প্রচুর ফুল হয়ে যায় নিচে একদম সমস্ত। হ্যাঁ, এই ফুল তো ভাঙা চলছে। আমরা নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে সবাইকেই স্বাগতম জানাই। আজকে আমরা চলে এসেছি মা নার্সারিতে। মা নার্সারির সম্পূর্ণ ওভারভিউ আপনাদের দিতে চলেছি। এখন কি কি গাছ পাবেন, অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসে দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি গাছ পাবেন সমস্ত কিছু দেখাবো। কীভাবে আসবেন এই নার্সারিতে, কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে দিতে চলেছি। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমবার যখন এসেছিলাম তখন গাছগুলি ছিল অনেক ছোট। আশা করি আপনারা গাছগুলি দেখে চিনতে পারছেন। যারা আগের ভিডিওটি দেখেন না তারা অবশ্যই একবার গিয়ে দেখে নেবেন। গোল্ডেন 8 এবং তাইওয়ান পিঙ্ক এখানে চাষ করা হয়েছে। এবং এই সাইডে রয়েছে কুল গাছ। কুল গাছে প্রচুর কুল হয়ে আছে এখন, সেগুলিও আপনাদের দেখাবো। এবং এখানে দাদারা কুল অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছেন এবং তাদের সাথে কথা বলবো এবং জানবো কীভাবে কুল গাছ এনারা লাগিয়েছেন বা এনারা কী করে পরিচর্যা করছেন পেয়ারা গাছের। তো চলুন সমস্ত ভিডিওটি দেখা যাক, আসুন। তো দাদা ঘুরতে ঘুরতে আবার মা নার্সারিতে। হ্যাঁ দাদা, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। যাক, আপনারা এসছেন। আচ্ছা, তো কুল ভাঙার প্রসেস এখন চলছে? হ্যাঁ, কুল আর পেয়ারা দুটোই ভাঙা চলছে। আচ্ছা, কুল আর পেয়ারা দুটোই রয়েছে। তো এখন কোথায় আমরা দাঁড়িয়েছি? আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার বাগিলা রেলওয়ে স্টেশন। বাগিলা রেলওয়ে স্টেশন। হ্যাঁ, একদম রেলওয়ে স্টেশনের সংলগ্ন কাছে। আচ্ছা আচ্ছা, এখানে আসতে গেলে মানুষ তাহলে কীভাবে আসবে? যদি হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসে তাহলে আপনার শিয়ালদা বর্ধমান লোকাল আছে, এসে আপনাকে বাগিলা নামতে হবে। আর হাওড়া থেকে যদি ট্রেন ধরে তাহলে আপনার হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরতে হবে। ওখান থেকে এসে বাগিলা রেলওয়ে স্টেশন নামতে হবে, নামার পরে 1 মিনিট হাঁটা হবে। আচ্ছা, আর আপনাদের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ আসতে চায়? যোগাযোগ নম্বর হচ্ছে 8926967916। ঠিক আছে, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আছে। যদি আমরা কেউ জানতে চান কোনো ব্যাপারে আপনাদের অর্ডার দিতে দেওয়ার থাকে তখন এখানে ফোন করে আপনি দিতে পারেন। এবারে প্রচুর দেখুন এখানে কুল কিন্তু হয়ে আছে দাদা, প্রচুর তো কুল দেখতে পাচ্ছি এখানে। তো এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া। প্রচুর কুল হয়ে আছে এবং নিচে একদম সমস্ত। হ্যাঁ, এই কুল তো ভাঙা চলছে। আমরা ঠিক মতন মানে কুলের এত চাহিদা, আমরা ঠিক মতন দিতে পারছি না, পরিষেবা দিতে পারছি না। আচ্ছা, মানে আমার প্রত্যেকদিন 1 কুইন্টাল 1.5 কুইন্টালে কুলের অর্ডার আসছে, আমরা ভেঙে দিতে পারছি না। আচ্ছা, এই কুলের কি চারা পাওয়া যাবে? হ্যাঁ, এই মুহূর্তে আছে। এই মুহূর্তে আছে। কেমন দাম রাখছেন? আমরা 25 টাকা পিস রাখছি। 25 টাকা পিস। আচ্ছা, তো চলুন আমরা এবার দেখবো এখানে আর কী রয়েছে। দাদা এবার ঘুরিয়ে গোটা জায়গাটা দেখাবে এবং মা নার্সারির সমস্ত ওভারভিউ দাদা দেবে। দাদা এটা কি পেয়ারা অনেক বড় হয়ে আছে? এটা তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক পেয়ারা অনেক ছোট বড় পেয়ারা সমস্ত কিছুই তো আছে। এটা তো 12 মাসি ভ্যারাইটি, তো এটা সব সময় গাছে ফুল ফল থাকে। গাছের মধ্যে ফুল ফল অল টাইম রয়েছে। আপনি একটু ভালো করে দেখুন, গুটি আছে, ফুল আছে, কিছু ম্যাচুরিটি আছে। দাদা এইগুলোর এরকম কভার করতে হয়েছে কেন? কভার করার কারণ হচ্ছে পাখিতে কিছু নষ্ট করে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে গাছে যে স্প্রেটা করি, আচ্ছা, এটা থাকলে স্প্রেটা পেয়ারাতে লাগছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে পোকামাকড়ের হাত থেকেও বাঁচা যায় এবং কালারটা ভালো হয়। আচ্ছা, আপনারা যে পেয়ারা গাছটা লাগিয়েছেন দুটোর মধ্যে দূরত্ব কত আছে গাছের থেকে গাছের দূরত্ব? এটা 6 ফুট বাই 6 ফুট আছে। 6 ফুট বাই 6 ফুট। তো 6 ফুট বাই 6 ফুট রাখলে মোটামুটি গাছের গ্রোথ ভালো আসবে। কারণ এইগুলো হচ্ছে দেখুন, আমরা পুরোনো যে চাষগুলো করি আপনার বারুইপুরের যে পেয়ারাগুলো, ওগুলো হচ্ছে কাটিং মানে ম্যাসেজ পদ্ধতি। আচ্ছা, ওখানে হচ্ছে গিয়ে দেখবেন 8 হাত দূরে, অর্থাৎ 12 ফুট বাই 12 ফুট দূরে আছে। ওদের কি হয়, ডালটাকে এরকমভাবে বেঁকাতে হয়। আচ্ছা, বেঁকিয়ে এইখানটায় বেঁধে দিতে হয়। বেঁধে দেওয়ার পর এই চামড়াটা মানে গাছের যে ছাল বা বাকল আছে, হ্যাঁ, ওরা এইভাবে ম্যাসেজ করে। আচ্ছা, ম্যাসেজ করার পর এইখান থেকে যে হালকা যে ফাটল জায়গা দেখাচ্ছে সেখান থেকে নতুন করে ডাল বেরোয় এরকম। আচ্ছা, সেই ডালে ওদের ফুল হয়। আর আমাদের হচ্ছে কি ম্যাসেজ সিস্টেম নয়, কাটিং পদ্ধতি। দেখুন এখানে দেখুন দুটো ফুল আছে। হ্যাঁ, এই দুটো ফুলের উপর এই পাতা দুটো রেখে আমাকে এইখান থেকে ভেঙে কেটে দিতে হবে। আচ্ছা, কেটে দেওয়ার পর কী হবে, এই যে দুটো পাতা রয়েছে এইখান থেকে আবার নতুন করে নতুন শাখা বেরোবে এবং ফুল নিয়ে বেরোবে। আচ্ছা, আর এখানে কটা করে ফুল তো দেখতেই পাচ্ছি, দুটো করে ফুল হচ্ছে তো? না, দুটো আছে, 3টে আছে, কোনো 4টেও আছে। আচ্ছা,
আপনি একটু ঘুরলে দেখতে পাবেন সব। তা ফলের সেটিং তো মানে মোটামুটি ভালোই হয়, বেশি ফলের ড্রপ হয় না, মানে ফুলের বেশি ড্রপ হয় না, তাই তো? না না, ফুলের ড্রপ হয় না। ধরুন এই যে দুটো ফুল এসছে, হ্যাঁ। এই দুটো ফুলে দুটো ফলই দাঁড়াবে। আবার আচ্ছা। যেগুলো আপনার 3টে করে ফুল আছে, 3টে করেই ফল দাঁড়াবে। আবার কখনো 4টেও ফুল আছে, 4টেও ফল দাঁড়াবে। আচ্ছা তার প্রমাণ এই দেখুন, এখানে দুটো ফুল দুটো একসঙ্গে আছে, এই দেখুন। আচ্ছা, এখানেও তাই। এগুলো কি গোল্ডেন এইট সব না? না না, এটা তাইওয়ান পিঙ্ক। গোল্ডেন এটা এইটটা রয়েছে আমাদের ওই সাইডে। আচ্ছা। এই বাগানটা টোটালটাই তাইওয়ান পিঙ্ক। গোটাটাই তাইওয়ান পিঙ্ক। আনার ভ্যারাইটি দাদা, এটা কি আনার ভ্যারাইটি? এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি অস্ট্রেলিয়ান রেড। অস্ট্রেলিয়ান নামে রেড। collection করা। আচ্ছা, প্রচুর তো ধরে আছে দেখতে না, পাচ্ছি। এর প্রচুর ফুলও আছে এবং ফলনও ভালো, খারাপ না। আচ্ছা, এর কি চারা হবে? হ্যাঁ দাদা, চারা আছে আমাদের কাছে এই মুহূর্তে। মানে একদম মাতৃগাছ থেকেই আমাদের কাছ থেকেই করা, এখান থেকেই করা সব। এখনও দেখবেন কিছু হয়তো গুটি দেখাতে পারবো না, গুটি কাটা হয়ে গেছে, নেই এই আচ্ছা। মুহূর্তে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ মাদার প্ল্যান্ট থেকে কাটিং তৈরি করে একদম জেনুইন গাছ দেওয়া হয়। দাদা আমার কাছে যেটা আছে সেটাই আপনাদের দেবো, যেটা নেই বলবো নেই। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আর এটা কি স্ট্রবেরি পেয়ারা? এটা স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারার এখনো কিছু ফল পেয়েছেন? না, 2-3বার ফুল অবনত আসছে, মানে ফুল আসছে, ফল এখনো ফল set এখনো হয়নি। সেট হয়নি। আচ্ছা, না, যেহেতু ফল সেট হয়নি, আমি এখনো এর চারা করিনি। চারা করেননি। এখানে আর একটা আনার ভ্যারাইটি, এটা আছে আমাদের অস্ট্রেলিয়ান রেড। অস্ট্রেলিয়ান রেড। এটা তো ফুল আর ফলের সংখ্যা বেশ ভালোই আছে। না, বেশ ভালো। যেহেতু আমরা এই গাছ থেকে চারা করেছি, তো হ্যাঁ। চারা করার জন্য গাছটা একটু একটু ডালপালা দুর্বল হয়ে আছে। দুর্বল হয়ে আছে। এখানে একটা বাঁধাও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা বাঁধা রয়েছে গুটি কলম। তো এখান থেকেই মোটামুটি আপনারা চারা তৈরি আমরা করছেন। এখান থেকে যেগুলো আচ্ছা, এইগুলোর খাবার বা কিভাবে বসাচ্ছেন? প্রথম যখন গাছটি আপনি বসাচ্ছেন কিভাবে যখন করছেন? আমরা বসাচ্ছি তখন আপনার এই ধরুন এখানে বসাবো, হ্যাঁ একটু ফাঁকা জায়গা দেখাচ্ছি। হ্যাঁ। এইখানটা আমরা 1.5 ফুট বাই 1.5 ফুট গর্ত করছি, আচ্ছা। অর্থাৎ 1.5 ফুট আড়ে 1.5 ফুট ডিপ। আচ্ছা গর্ত করার পর আমরা গোবর সার দিই। আচ্ছা গোবর সার দিয়ে মাটি ঢেকে দিই, জল দিয়ে মোটামুটি দিন 15 রেখে দিই। আচ্ছা, তারপর দিন 15 বা 20 দিন পর আমরা গাছটাকে রোপণ করি। মানে কোনো রকম রাসায়নিক সার দিচ্ছেন না না, কোনো রকম রাসায়নিক সার না। আচ্ছা, আর যেহেতু আমরা পেয়ারা গাছ কমার্শিয়াল হয়ে করেছি, বছরে একটা বার শুধু রাসায়নিক সার। রাসায়নিক সার কি দেন? আমরা 10-26-26টা তৈরি করে নিই, আপনার পটাশ, ফসফেট আর ইউরিয়া একসাথে আচ্ছা, মিশিয়ে মিক্স করে সেটার হ্যাঁ, পরিমাণ অনুযায়ী আপনারা দিচ্ছেন। করে নিই। এতে কি হয়, আমাদের খরচাটা অনেক কম হয়। আর এছাড়া অন্য কোনো বুস্টার বা ভিটামিন এরকম কিছু দিচ্ছেন? ভিটামিন বলতে কি, আমরা মাঝে মধ্যে ব্রোন স্প্রে করি, বোরন, জিঙ্ক আর কপার একসঙ্গে থাকে ওইটা। আচ্ছা, আর ফাঙ্গিসাইড, আর মাঝে মধ্যে পেস্টিসাইড। মাঝে মাঝে। আচ্ছা, পেস্টিসাইড কি দিচ্ছেন? প্রপেক্স সুপার আমরা ঘুরিয়ে দিই, একবার ধরুন প্রপেক্স সুপার দিলাম, দ্বিতীয়বার মনোসিল দিই। আচ্ছা, মনোসিল খুব ভালো ওষুধ। আর এখানে দেখতে পাচ্ছি লেবু গাছ। হ্যাঁ, লেবু গাছ রয়েছে এর মধ্যে কিছু। যেহেতু পেয়ারা গাছটা ধরুন 4-5 বছর পর আমাকে পেয়ারা গাছটা কেটে দিতে হবে, হবে। তো তার মাঝখানে আমরা লেবু বসিয়ে রেখেছি। আচ্ছা, মানে পেয়ারা গাছ কি 4-5 বছরের পরে কেটে দেওয়ার কারণ? কারণ হচ্ছে তখন ফলের কোয়ালিটি আস্তে আস্তে ছোট হবে আচ্ছা, এবং ফলনটা আস্তে আস্তে কমে যাবে। তো তখন আবার নতুন করে গাছ বসানোটাই ভালো। যারা ধরুন দীর্ঘদিন পেয়ারা বাগানি করবে, তাদের উচিত 5 বছরের মাথায় আবার দুটো গাছের মাঝখানে নতুন করে চারা বসানো। ওই গাছগুলো যখন বড় হয়ে যায়, পুরোনো গাছগুলো কেটে ফেলানো। তা আপনি এখন কেজি কত পাচ্ছেন পেয়ারার হিসাব করে? পেয়ারা আমরা এই মুহূর্তে 350 টাকা পাল্লা পাচ্ছি। 350 টাকা পাল্লা, প্রায় 70 টাকা। 70 টাকা কেজি পাচ্ছেন, তাহলে ঠিকই আছে। এখন পেয়ারার দামটাও ভালো পাওয়া যাচ্ছে। এই গাছটার গত বছর অক্টোবরে বসানো, মানে অক্টোবর আর এটা জানুয়ারি, মানে দেখে তো মনে হচ্ছে ভিয়েতনামি মালটা। হ্যাঁ, এটা ভিয়েতনাম মালটা আছে। ভিয়েতনাম মালটা এখনো পর্যন্ত গাছে ফল রয়েছে। হ্যাঁ, এটা দ্বিতীয়বার ফলন হলো। আচ্ছা, দ্বিতীয়বার ফলন হয়েছে। আচ্ছা, বাহ। এটা কত বছরের গাছ হবে? এটা 1 বছর 3 মাস হবে। অক্টোবরে বসানো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। হ্যাঁ, 1 বছর 4 মাস। 1 বছর 4 মাসের গাছ। আচ্ছা, এখানে বড় বড় পেয়ারা তো হয়েও আছে, দেখা যাচ্ছে পেয়ারা অনেক বড় বড় হয়ে আছে। তার মানে বলতে চাইছেন যে পেয়ারা চাষটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা লাভজনক? দাদা, এগুলো ভীষণ ডিমান্ড, মার্কেটে চাহিদা আছে। আর সত্যি কথা বলতে কি, এই পেয়ারা আমাকে কখনো বাজার নিয়ে যেতে হয় না। আচ্ছা, যেহেতু আমার স্টেশনের কাছে, কাস্টমাররা এখানেই আসে, এখান থেকে এসে নিয়ে যায়। আর কুল গাছটা কেমন বুঝতে পারছেন? কুল গাছের সমস্যা একটা দাদা, গত বছর, এটা আমার 2য় বছরের কুল চাষ। প্রথম বছর পাখির এত উৎপাত হয়নি, এবছর একটু পাখিতে ভীষণভাবে উৎপাত করছে। যদি কোনো ব্যক্তি কুলের চাষ করে, আমার কাছ থেকে পরামর্শ দেবো যে উপরে যেন নেটটা দেয়, নেট দেওয়ার জন্য। নেট দেয়। আর কুলেরও ভীষণ চাহিদা, কুলও ভালো প্রফিট। কুল হচ্ছে বছরে একবার দেবে, পেয়ারা হচ্ছে সবসময় দেবে, প্রতি মাসে দেবে। পেয়ারার বাগানে হচ্ছে পেয়ারা খাবো না সেটা হয় না, অবশ্যই একটা পেয়ারা আমরা দাদাকে বললাম যে একটা পেয়ারা রিভিউ দিলে কেমন হয়,
দাদা বললেন ঠিক আছে চলো একটা পেয়ারা তোলা যাক এবং আপনাদের ক্যামেরার সামনে একটি রিভিউ দেবো, চলুন দেখা যাক। দাদা একটা 2-3টে পেয়ারা ভাঙি গোল্ডেন এইটের, এগুলো গোল্ডেন এইটের পেয়ারা দেখুন, সাইজটা দেখুন। হ্যাঁ একটা ওই দাদা তুলেছে, দাদার হাতে একটা দেখুন। হ্যাঁ আমরা এখান থেকে নিয়ে, আমরা এই বাগান থেকে নিয়ে আমরা বেচাকেনা করি, ফুল নিচ্ছি এবং আমরা পেয়ারা নিয়ে আমরা কেমন টেনে হকারি করি। কোয়ালিটি কোয়ালিটিটা খুবই ভালো। আপনি খেয়েছেন? হ্যাঁ আমরা খেয়েছি, খেয়ে দিয়ে আমরা লাইনে কাজ করছি, ট্রেনে হকারি করি, খুবই ভালো। যে কাস্টমার খায় সেই বলছে না বাগানে পেয়ারাটা খুবই ভালো, ফুলটাও আমরা বিক্রি করি। আচ্ছা তাহলে এই পেয়ারাটা একটু আচ্ছা পেয়ারাটা আমাদের বাগানে স্যারগুলো এসছে, আমরা পেয়ারাটা কেটে তেনাদের খাওয়ানো হচ্ছে। এই গাছ হ্যাঁ দাদা খুব সুন্দরভাবে কিন্তু পেয়ারাটা একটা দুটো ভাগ করে, না না একটু রাখো। দেখুন পেয়ারাটা দেখুন, ভিতরটা কোনো বীজই নেই বললে চলে। বীজ তেমন নেই বললেই চলে। দাদাকে দিন একটা। আচ্ছা আপনি আপনি এই বাবু এসে নিঃসন্দেহে খুব ভালো একটি জাতের পেয়ারা, খুবই মিষ্টি আছে, খুবই সফট বলতে গেলে। এরকম পেয়ারা সচরাচর আপনারা বাজারে কিনে খেতে পারবেন না। একমাত্র যারা চাষ করছেন অথবা যারা গাছগুলি লাগাচ্ছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে এর কী স্বাদ। তো অবশ্যই এর স্বাদ পাওয়ার জন্য অন্তত এই বাগানে আসুন এবং এখান থেকে এসে একটি চারা সংগ্রহ করে নিয়ে যান, তাহলে আপনি এর বুঝতে পারবেন যে এর কী জিনিস। চারা সংগ্রহ করবেন প্লাস একটা করে ফল বাড়িতে নিয়ে যাবেন এবং একটা করে খাবেন। এটা আমি সবাইকে আমন্ত্রণ জানান। দাদা এবার তাহলে চারা দেখি, কী চারা রাখছেন এগুলো? এইগুলো সব আছে আপনার তাইওয়ান পিঙ্ক। একটা কি তোলা যাবে? অবশ্যই তোলা যাবে, কোনো তোলা যাবে না। আমি সব থেকে খারাপ চারাটা তুলছি না। আচ্ছা দেখুন চারার কোয়ালিটি দেখুন, সব এগুলো গুটি কলমে তাই তো? সব গুটি কলমে। আচ্ছা সব নতুন শাখা বেরিয়েছে, আবার কিছু চারা দেখুন ফুল ফল সেট হয়ে গেছে। আচ্ছা কেমন দাম রাখছেন? তাইওয়ান পিঙ্কটা আমরা 50 টাকা দাম রাখছি। আচ্ছা আর গোল্ডেন এইটটা রয়েছে ওইদিকে, যদিও বা চারা সীমিত, আচ্ছা আমরা দাম রাখছি এই মুহূর্তে 70 টাকা, যেহেতু আমার চারাটা 6 মাস পুরনো চারা। আচ্ছা একটু বড় হয়ে গেছে সেই কারণে। আর এইটা হ্যাঁ দিলাম দাদা। সবই খুশি? দারুণ, কেমন লাগলো খেয়ে? সুন্দর, এত সুন্দর টেস্ট বাজারের পেয়ারাতে পাওয়া যাবে না, এখানে এসেই একমাত্র পাওয়া যাবে। আচ্ছা এগুলো হচ্ছে গোল্ডেন এইট, এইগুলো গোল্ডেনের চারা আমাদের কাছে খুবই সীমিত, অল্প চারা রয়েছে। এখানে হয়তো গোটা 30টা হবে, আর ওই সাইডে কিছু আছে হয়তো গোটা 50টা হবে। আচ্ছা যদি কারোর গোল্ডেনের চারা দরকার, অরিজিনাল চারা দরকার, একটু তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন। আচ্ছা তাহলে একবার ফোন নাম্বারটা বলে দিন। 8926967916, ঠিক আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার। আচ্ছা এই নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই যোগাযোগ করে এই সমস্ত গাছ সংগ্রহ করতে পারবেন। এই চারাটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকান ভ্যারাইটি ইয়েলো 2। সাউথ আফ্রিকান ইয়েলো 1টা একটু টক হয়, এইটা একটু মিষ্টি বেশি হয়, যে কারণে যেগুলো সাকসেস ভ্যারাইটি সেইগুলোই আমরা রাখি। আচ্ছা আমরা ওই ভ্যারাইটির পেছনে ছুটি না, যেটা ভালো সেটাই রাখি। কেমন দাম রাখছেন? এটা 120 টাকা। 120 টাকা। আচ্ছা দাদা এটা কেজি টাইম জাম আছে। হ্যাঁ এই জামটা যদিও আমি 1 বছর আগে বসিয়েছি, 1 বছরের মধ্যেই ফুল চলে এসছে। এবার দেখি 1 কেজিতে 10টা জামে হয় না 20টা জামে হয়, সেটা দেখার আছে। বেশ বড় গাছ হয়ে গেছে, এই বছরই ফল ধরার সম্ভাবনা রয়েছে, আরও আসবে, যেহেতু এটা আমার মনে হচ্ছে একটু অগ্রিম ভ্যারাইটি, মানে আগে আসবে। দেশীয় জাম এখনো 1 থেকে 1.5 মাস আসতে দেরি হবে ফুল আসতে, এই যেহেতু 1-1.5 মাস আগে এসছে, মার্কেটে এটা ভালো দাম থাকবে। কেজি 10 বলে আনা, যদি 25টা তো 1 কেজি হয়, তবুও বলো ভালো সাইজ এবং মার্কেটের ডিমান্ড থাকবে। এই গাছটা আরও ফুল আসবে, এখনও সময় আছে, দুটো ফুল দেখাই আছে। মানে এইটা যদি সাকসেস ভ্যারাইটি হয় তাহলে আপনারা এখান থেকেও চারা তৈরি করবেন? হ্যাঁ চারা তৈরি করব এবং চাষিকে বলবো যদি সাকসেস হয় অন্তত 10টা গাছ লাগবে। 10টা গাছ লাগলে মনে হচ্ছে এই জাম মোটামুটি যত কমে 250 টাকা কেজি হবে। আচ্ছা মানে পাইকারি। এলাম আমের চারার কাছে, দাদা বলুন কী কী আমের চারা রাখছেন? আমের চারা আমার কাছে পুরোনো যে সাকসেস ভ্যারাইটিগুলো ওগুলো আছে, আমাদের ইন্ডিয়ান যেগুলো পুষা সুরিয়া, পুষা লালিমা, তারপর অরুণিকা, অম্বিকা, পুষা শ্রেষ্ঠা, এইগুলো তো রয়েছেই। তারপরে 11 সাই, এইগুলো আছে। আর এইগুলো একটু পুরোনো ভ্যারাইটি আছে, কিউজাই, ব্যানানা, কাটিমন, আচ্ছা মিয়াজাকি। কেমন দাম রাখছেন?
এগুলো একটু পুরোনো চারা তো, বেশ চারার হাইট ভালো। হ্যাঁ। চারা দেখুন মোটামুটি 4 ফুট থেকে 5 ফুট height। অনেক বড় বড় এটা মিয়াজাকি আছে, এটা 220 টাকা দাম আছে। আচ্ছা, এই যেমন কাটি কিছু আমের মুকুলও চলে এসছে, হ্যাঁ মুকুল আসছে। অলরেডি চলে আসছে এই দেখুন মুকুল। হ্যাঁ ঠিক আছে, ভেতরেও আরও আছে। এইগুলো আছে আপনার কিউজাই আছে, চ্যাংমাই আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো সব 150 টাকার মধ্যে, যেহেতু পুরনো চারা। পুরনো চারা। আর কাটিমনটা আছে 100 টাকা, ওইদিকে বড় চারা। আচ্ছা মোটামুটি ওগুলো চারার হাইট সব এরকমই হবে, 4 ফুট থেকে 5 ফুটের মধ্যে আছে। আচ্ছা, আর আপনার অরুণিকা, অম্বিকা এইগুলো চারা আছে 3.5 ফুটের। এইগুলো দামটা একটু বলে দিই, এগুলো দাম হচ্ছে 250 টাকা আছে আর 280 টাকা আছে। আচ্ছা ঠিক আছে। আর 11 সাই, পারাত এইগুলো একটু দাম আছে, যেহেতু এগুলো একদমই নতুন ভ্যারাইটি। আচ্ছা 11 সাই, পারাত, এগুলো ভ্যারাইটিও রাখছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কারণ এগুলো সাকসেস ভ্যারাইটি এবং কালারফুল। এই যেমন আমাদের এখানে আপনার জামরুলের কিছু ভ্যারাইটি আছে। জামরুলের ভ্যারাইটি, জামরুলের আছে আমাদের কাছে, গ্রিন আছে, বালি চাম্বা আছে, তারপর ডাবলারি চাম্বা আছে, হোয়াইট আছে, ল্যাংচা আছে। পিঙ্কও রাখছেন? হ্যাঁ পিঙ্কও আছে, মোটামুটি আছে। জামরুলে আমার কাছে 7টা না 8টা ভ্যারাইটি আছে। আচ্ছা, ওইদিকে সবেদা নাকি? হ্যাঁ এগুলো সবেদা 2টা ভ্যারাইটি আছে, একটা 12 মাসের যেটা ল্যাংচা সবেদা, আর একটা আছে আপনার কালাপাতি। আচ্ছা, কেমন দাম রাখছেন? এগুলো কালাপাতি আছে, কালাপাতি এগুলো সব সমস্ত গাছে ফ্রুট সেট আছে। এই গাছগুলো দাম রেখেছি 100 টাকা, আর ল্যাংচা সবেদা 100 টাকা, সেম হাইট সেম বয়সে। আচ্ছা, জামরুল এটা যে হোয়াইট জামরুল আছে, এরকম যদি পুরোনো চারা নেয় তাহলে দাম পড়বে 150 টাকা। আচ্ছা, আর মিসাইল জামরুলটা আছে 100 টাকা থেকে 150 টাকার মধ্যে, যেহেতু ওগুলো গাছ দুটো, একটা ছোটো আছে একটা বড় আছে। হ্যাঁ। বড়গুলো এরকম হবে, আর ছোটোগুলো বলতে এরকম, ঠিক এই সাইজ। আচ্ছা, মোটামুটি হয়ে যাবে 2-2.5 ফুটের চারা। প্রচুর কুল হয়ে আছে গাছে। এখান থেকে দাদার পারমিশন নিয়েছি আমি, যে দাদা একটা ছিঁড়তে পারবো? দাদা বলেছেন হ্যাঁ ঠিক আছে। ওই জন্য আমি একটা কুল ছিঁড়ছি এখান থেকে, যেটা মনে হচ্ছে এখান থেকে একটা লাল দেখে ছিঁড়লাম। মানে আলাদা ফিলিংস এই জিনিসটা, মানে বাগানে এসে কুল ছিঁড়ে অসাধারণ, এক কথায় অসাধারণ। আমার কথা শুনতে হবে না, আমাদের ক্যামেরাম্যানও আছেন, তিনিও খাবেন এবং তিনিও রিভিউ দেবেন। তোল একটা, যে কোনো একটা খেয়ে বল কেমন লাগছে। কেমন? সুন্দর টেস্ট। সুন্দর টেস্ট। এই ভ্যারাইটিটা হচ্ছে ভারত সুন্দরী। কেউ চাইলে অবশ্যই এখান থেকে নিতে পারেন, চারা সংগ্রহ করতে পারেন। এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম আমি অর্ণব দাস, ক্যামেরায় সৌভিক দত্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, যেটি আমাদের মনোবল থেকে বাড়াতে এবং নতুন নতুন ভিডিও আনতে খুবই সাহায্য করে। এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।